আরসিসি কাজে পানি পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ আরসিসি যে আমরা যে ঢালাইটা তৈরি করি সেখানে যে একটা ওয়াটার সিমেন্ট রেশিও বলা হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াটার সিমেন্ট রেশিও বলতে যে এক বস্তা সিমেন্টের সাথে কতটুকু পানি ইউজ করা হবে। সাধারণত সাধারণ যে কংক্রিট আমরা তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে এই ওয়াটার সিমেন্ট রেশিওটা হচ্ছে 0.4 থেকে 0.45 ব্যবহার করা হয়। এখন এই 0.4 অর্থ হচ্ছে যে আপনার অর্থাৎ এক বস্তা সিমেন্টের সাথে 20 থেকে 22 লিটার হচ্ছে পানি। এখন যদি আপনি এর চেয়ে বেশি দেন বা কম দেন সেক্ষেত্রে কি হবে? আপনি যদি বেশি দেন সেক্ষেত্রে কি হবে, যে কংক্রিটের যে ব্লিডিং হবে, অর্থাৎ সেই পানিটা যখন কংক্রিট যখন এই আপনার সাধারণভাবে কি বলে যেটা যে যখন ওই ফেলার পরে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই পানিটা উপরে চলে আসবে এবং যে কংক্রিটের যে সিমেন্টের যে উপাদানটা, সিমেন্টের যে প্রপার্টি, সেটা হচ্ছে ভেসে যাবে। আর একটা হচ্ছে সেগ্রিগেশন হবে। আবার যদি আপনি ধরেন যে কম পানিও দেন সেক্ষেত্রে কংক্রিটে ভয়েড সৃষ্টি হবে, সেটা কম্প্যাকশন করতে সমস্যা হবে এবং দেখা যাবে যে যেখানে হচ্ছে অনেক রিইনফোর্সমেন্ট আছে সেখানে প্রবেশ করতেও সমস্যা হবে। কিন্তু আপনি যদি অনেক শক্তি, অর্থাৎ যত উচ্চ শক্তি যদি কংক্রিট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই ওয়াটার সিমেন্ট রেশিওটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণত 15-16 লিটার এক বস্তা সিমেন্টের সাথে যদি আপনি 15-16 লিটার পানি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু তার যে হাইড্রেশন প্রক্রিয়া সেটা হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিক্সার ইউজ করতে হবে। অ্যাডমিক্সারটি কি? এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডমিক্সার। এটাকে বলা হয়েছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার। এই অ্যাডমিক্সারের কাজটা হচ্ছে যে আপনি পানি কম ইউজ করবেন কিন্তু এরপরও এই কংক্রিটের কার্য উপযোগিতা থাকবে। কার্য উপযোগিতা কি? যে তারা মালামাল, যারা লেবার আছে তারা মালামালটা তুলতে পারবে, সহজে লে করতে পারবে, যেখানে অনেক রিইনফোর্সমেন্ট আছে সেখানে প্রবেশ করবে। অর্থাৎ যেখানে আপনি যদি একটা ব্রিজের কথা চিন্তা করেন, ব্রিজের বেস, সেখানে অনেক রড আছে এবং সেখানে উচ্চ শক্তির কংক্রিট দরকার। সেখানে যেটা এ ধরনের সেখানে অ্যাডমিক্সার ইউজ করা হয়। সেখানে অ্যাডমিক্সার বলতে একটা প্লাস্টিসাইজার বা সুপার প্লাস্টিসাইজার, সেটা কি করে কংক্রিটের উপরে একটা পিচ্ছিল একটা প্রলেপ দেয়। সেই প্রলেপের কারণে সেটা ওই ভিতরে প্রবেশ করতে পারে সহজে, তার ভিতর ভয়েড থাকে না, কংক্রিটের স্থায়িত্ব বাড়ায়। এবং আপনি যদি কম পানি ইউজ করে যদি আপনার কংক্রিটটা তৈরি করেন সেক্ষেত্রে আপনার স্ট্রাকচার অনেক বেশি টেকসই হবে। যেমন অনেক ভবন দেখতে পারবেন যে আপনার যে ভবনটা 50 বছর যাওয়ার কথা সেটা 15-20 বছরে ভাঙতে হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে কংক্রিট তৈরি করার সময় সেখানে অতিরিক্ত পানি ইউজ করা হয়েছিল এবং অতিরিক্ত পানি ইউজ করার ফলে যদি আপনি ছাদের কথা চিন্তা করেন সে অতিরিক্ত পানিটা কোথায় যাবে? অনেক সময় ঢালাই সময় দেখবে যে নিচ দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। এর ফলে কি হয়? কংক্রিটের মধ্যে একটা ভয়েড সৃষ্টি হয়। সেই ভয়েডের ভিতর দিয়ে পরবর্তীতে বাতাস প্রবেশ করে এবং বাতাসের যে অক্সিজেন সেটা এই যে রড আছে বা রিইনফোর্সমেন্টের সাথে মরিচা ধরে সেটা আয়তন বেড়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে কংক্রিটটা ফেল করে বা ভবনটাই বা স্ট্রাকচারটাই ফেল করে। কিন্তু আপনি যদি এই ওয়াটার সিমেন্ট রেশিওটা বজায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই কংক্রিটটা টেকসই হবে। আমরা সাধারণত কি বলি, কাজের ক্ষেত্রে আমরা বলি যে আপনার এমন ভাবে পানি দিবেন যে এই আরসিসি মালামালটা যেন এখানে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ দাঁড়িয়ে থাকে, একদম সরে না পড়ে। তো সেক্ষেত্রে যদি এরকম দাঁড়ানো থাকে তাহলে আমরা ধরে নেই যে এটা ভালো আছে আর কি। তো আপনারা যারা ব্যক্তিগতভাবে যে কাজগুলো করবেন সেখানে আপনার যারা ঢালাই কাজ করতে আসবে তারা কিন্তু তাদের সুবিধার জন্য পানি বেশি দেওয়ার চেষ্টা করেন। তো আপনি যদি আপনার ব্যক্তিগতভাবে আপনার সচেতন থাকা উচিত যে এই ওয়াটার সিমেন্ট রেশিও অন্তত 20 বা 22 লিটার বেশি যেন না হয়। আপনি 18 লিটারও দেন এবং যদি আপনি অ্যাডমিক্সার ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেটার।